আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শরহে বেকায়ের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বের ক্লাসে আমরা শুরুতুস সালাত পড়েছি। এখন আমরা পড়ব সিফাতুস সালাত, নামাজের বর্ণনা সম্পর্কে। একজন মানুষ নামাজ কিভাবে আদায় করবে, নামাজের মধ্যে কি করণীয় না, সে সম্পর্কে আলোচনা হলো সিফাতুস সালাতের মাঝে আছে। কিন্তু এখানে সিফাতুস সালার মাঝে এই শিরোনামটা আম। এখানে নামাজের ওয়াজিবাত সম্পর্কে আলোচনা হবে। শুরুতুস সালাতের মাঝে নামাজের ফারায়েজ সম্পর্কে আলোচনা গিয়েছে, যে সমস্ত ফারায়েজ নামাজের পূর্বে আদায় করতে হয়, মানে যে সমস্ত নামাজের পূর্বে যে সমস্ত কাজ করে রাখতে হয়, করা জরুরি, ওগুলোর আলোচনা গেছে। সিফাতুস সালার মাঝে আমরা নামাজের ভিতরে যে সমস্ত ওয়াজিব ফরজ আছে সেগুলো পড়বো, ওয়াজিব, তারপরে সুন্নাত এবং মুস্তাহাব্বাত, এগুলো পড়বো। আর সর্বশেষ আমরা পড়বো নামাজের বর্ণনা, কেউ যদি নামাজ পড়তে চায় কিভাবে নামাজ পড়বো সেটা। আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমরা দেখছি বাবু সিফাতিস সালাত, মানে হাদা বাবুন ফি বায়ানি সিফাতিস সালাতি ওয়া মা ইয়াতাআল্লাকু মাআহা ওয়া মা ইয়াতাআল্লাকু বিহা মিনাল ফুরুজি মিনাল ফারাইজ ওয়াল ওয়াজিবাত ওয়ান নুদুব ওয়াস সুনান ওয়া গায়রু যালিক। ফরদুহা, নামাজের ফরজ হলো আত-তাহরিমাতু, তাহরিমা বলা। তাহরিমা কি? ওয়া কাউলুহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা, এটা নামাজের একটা ফরজ। নামাজের 6টা ফরজ এখানে উল্লেখ করা হবে, 7টা ফরজ। এক নম্বর হলো তাহরিমা বলা, আল্লাহু আকবার বলা। ওমা ইয়াকুমু মাকামাহু, এবং যা তার কায়েম মাকাম, মানে আল্লাহু আকবারের কায়েম মাকাম যেগুলো তাজিম বোঝায়, আল্লাহর সম্মান বোঝায়। যেমন আল্লাহু আকবারের জায়গায় যদি আল্লাহুল আকবার, আল্লাহু কাবীর, আল্লাহুল কাবীর, আল্লাহু আযম, এই সমস্ত শব্দ বলে, তাহলেও তাকবীরে তাহরিম আদায় হবে। ওয়া শর্তুন ইনদানা, এটা আমাদের নিকট শর্ত, এটা রুকন নয়, কিন্তু শাফি রাহমাতুল্লাহর নিকট শর্ত। তো এখানে দেখেন তাকবীরে তাহরিমা, তাহরিমা, আল্লাহু আকবারকে তাহরিমা বলা হয়েছে, এই তাকবীরটাকে তাহরিমা বলা হয়েছে। নামাজে আরো অনেকগুলো তাকবীর আছে, কিন্তু প্রথম তাকবীরটাকে তাহরিমা বলে কেন? তাকবীরে তাহরিমা অর্থ হলো এটা হারাম করে দেয় সবকিছুকে, মানে ইয়াহরুমু মা লা দাখিলা ফিস সালাত, যেগুলো নামাজের মধ্যে দাখিল না, মা লাইসা দাখিলুন ফিস সালাতি, যেগুলো নামাজের খারেজি জিনিস, ওই সমস্ত জিনিসকে এই তাকবীর হারাম করে দেয়। নামাজের বহির্ভূত সমস্ত কাজ, নামাজের অন্তর্ভুক্ত না এমন সমস্ত কাজ হারাম করে দেয় যে তাকবীর, তাকে তাকবীরে তাহরিমা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলেছেন যে মিফতাহুস সালাতি আল উযু ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজের চাবি হলো ওযু, আর নামাজকে নামাজের মধ্যে নামাজের হারামকারী হলো তাকবীর, অর্থাৎ অন্যান্য জিনিসকে হারামকারী হলো তাকবীর, আর নামাজের বহির্ভূত জিনিসকে হালালকারী হলো তাসলিম, সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। এটা এরপরে তো তাকবীরে তাহরিমা এটা বলা আমাদের নিকট ফরজ, লিকাউলিহি তাআলা, তাকবীরে তাহরিমা বলা ফরজ। এর দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন, লিকাউলিহি তাআলা, আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই আয়াতের কারণে আমাদের নিকট তাকবীরে তাহরিমা বলা ফরজ। যাকারা ইসমা, সে আল্লাহ তার রবের নাম স্মরণ করলো, ফাসাল্লা বলে নামাজ পড়লো, এরপর নামাজ পড়লো। আরেকটা আয়াত আছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, এই আয়াতের মাধ্যমেও তাকবীরে তাহরিমা ফরজ, ফরজিয়াত সাবিত হয়। ওয়াইন্দা শাফিঈ রুকনুন, শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট তাকবীরে তাহরিমা হলো নামাজের রুকন, অর্থাৎ নামাজের দাখিলি শাই, নামাজের অভ্যন্তরীণ বিষয়। আমাদের নিকট এটা দাখিলি বিষয় না, এটা খারিজি শাই, এটার মাধ্যমে মানুষ নামাজে দাখিল হয়, অন্তর্ভুক্ত হয়। ফাআম্মা রাফুল ইয়াদাইন ফাসুন্নাতুন, তো তাকবীরে তাহরিমা বলার সময় যে কান পর্যন্ত দুই হাত উঠাতে হয়, এটা হলো সুন্নাত। রাফুল ইয়াদাইন ফাসুন্নাতুন, রাফুল ইয়াদাইন, দুই হাত, কান পর্যন্ত দুই হাত উঠানো কি? সুন্নাত। তাহলে একটা ফরজ পড়লাম তাকবীরে তাহরিমা। 2 নম্বর হলো আল কিয়ামু, দাঁড়িয়ে নামাজ পড়া, ওয়াল কিরাআতু, কিরাত পড়া, রুকু করা, ওয়াস সুজুদু, সিজদা করা, আর সুজুদ বিল জাবহাতি ওয়াল আনফি, কপাল এবং নাক দিয়ে সিজদা করা, অবিহি ওখিদা, এই মতামত কি গ্রহণ করা হবে, অর্থাৎ সিজদা করতে হবে কপাল এবং নাক উভয়টা দিয়ে। কিন্তু ইখতিলাফ আছে, এই জন্য এখানে দুইটা একত্রে উল্লেখ করেছে। ইমাম আবু হানিফা বলেন শুধু নাকের উপরে যদি ইক্তেফা করে তাহলেও জায়েজ, ওজর ছাড়াই। দেখেন আমরা পড়ি, ইয়াজুজু ইনদা আবি হানিফা রাদিয়াল্লাহু আনহু, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকট জায়েজ আল ইক্তিফাউ বিল আনফি, শুধু নাকের উপরে ইক্তেফা করা সীমাবদ্ধ করা, অর্থাৎ সিজদা শুধু নাকে করা, ইনদা আদামিল উযরি, ওজর না থাকা অবস্থায়।
ওজোর থাকা অবস্থা তো পারবেই, সবাই বলে। ওজোর না থাকলেও শুধু নাকের উপরে সেজদায় ইক্তেফা করলে, শুধু নাক দিয়ে সীমাবদ্ধ থাকলে জায়েজ হবে। খিলাফ আল্লাহুমা, সাহেবাইন ইখতিলাফ করেন। সাহেবাইন বলেন না, নাক এবং কপাল উভয়টাই লাগবে, যেমনটা আমাদের মাযহাবের ফতোয়া। আল ফতোয়া আলা কাউলিহিমা, ফতোয়া হলো সাহেবাইনের কওলের উপর, নাক এবং কপাল উভয়টা রাখবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার ফরজ হলো নামাজের আল কিয়াম, দাঁড়ানো। তো কিয়াম এটা তাকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলার এই বাণী, এটার মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়েছে, ফরজ সাব্যস্ত হয়েছে। কিরাত সাব্যস্ত হয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, এই আয়াত থেকে। তোমরা কোরআন থেকে পড়ো যা তোমাদের জন্য সহজ পড়া। তো কেরাতের মধ্যে ফরজ আলোচনা হয়তো সামনে আসবে। সর্বনিম্ন এক আয়াত পরিমাণ পড়া ফরজ, যে আয়াতের মধ্যে 6টা অক্ষর থাকবে। এক আয়াত, যেমন মুদহাম মাতান, কেউ একটা শব্দ পড়লো, এই এক শব্দের মধ্যে 6 আয়াত আছে, এটা হলে হবে না, মানে শব্দ থাকতে হবে কয়েকটা, আর 6টা অক্ষর থাকলেই এটা যথেষ্ট। এরকম এক আয়াত যদি পড়ে তাহলে এটা ফরজ, কিন্তু শুধু এতটুকু পড়লে নামাজ হবে না, বরং ওয়াজিব হলো 3 আয়াত পরিমাণ পড়া ফরজ, ওয়াজিব 3 আয়াত পরিমাণ, অথবা 3 আয়াত পরিমাণ পড়া হলো জরুরি। বাকি এক আয়াতও যদি পড়ে, কেউ কেউ বলেন এক আয়াত পড়লেও হয়ে যাবে। 3 আয়াত পড়া হলো, 3 আয়াত পরিমাণ পড়া হলো ফরজ আমাদের মাযহাবের বর্তমান ফতোয়া অনুযায়ী। এরপরে রুকু করা, সিজদা করা, এই দুইটাও ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রুকু করার এবং সিজদা করার নির্দেশ দিয়েছেন, এখান থেকে রুকু সিজদার ফরজিয়াত সাবিত হয়। তারপরে পরবর্তী ফরজ হলো ওয়াল কুআদাতুল আখিরাতু। রুকু সিজদার ব্যাপারে আরেকটা কথা হলো, রুকু সিজদা কতটুকু করা ফরজ, রুকু কি 5 মিনিট করবে না 1 মিনিট করবে না কতক্ষণ করবে, এটার ব্যাপারে কি কথা বলে। রুকু এবং সিজদায় এতটুকু পরিমাণ যথেষ্ট, যতটুকু নিচু হলে বা যতটুকু কপাল মাটিতে লাগালে মানুষ রুকু সিজদা বলবে, এটাকে এতটুকু পরিমাণ হলো ফরজ, 1 তাসবিহ পরিমাণ। আদনা মা ইউতলাকু আলাইহি রুকু ওয়াস সুজুদ, এটা হলো ফরজ, মানে সর্বনিম্ন যতটুকু উপরে রুকু সিজদার নামটা প্রয়োগ হয় অতটুকু করাটাই হলো ফরজ, 1 তাসবিহ পরিমাণ। 1 তাসবিহ পরিমাণ যদি কেউ রুকুতে অবস্থান করে বা সিজদায়, তাহলেও যথেষ্ট হবে। এরপরে ফরজ হলো আল কুআদাতুল আখিরাতু, শেষ বৈঠক করা, কদরাত তাশাহুদি, তাশাহুদ পরিমাণ। আত্তাহিয়াতু যে পড়া হয়, আত্তাহিয়াতু পরিমাণ, এই দোয়াটা পড়া পরিমাণ সময় শেষ বৈঠকে অবস্থান করা, বসা, এটা হলো ফরজ। ওয়াল খুরুজ বিসুনাইহি, নামাজ থেকে বের হওয়া, বিসুনাইহি নামাজির নিজস্ব কোনো কাজের মাধ্যমে, নামাজির কোনো কাজের মাধ্যমে স্বেচ্ছায় নামাজ থেকে বের হওয়া, এটাও ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, বাকি সাহেবাইনের মতে এটা ফরজ নয়। এই জন্য সাহেবাইন এবং আবু হানিফার মাযহাবে ইখতিলাফ আছে, ইখতিলাফের ভিত্তি করে সামনে অনেকগুলো মাসালা আসবে। খুরুজ বিসুনাইল মুসাল্লি, এটা যেহেতু ফরজ, তাই কেউ যদি আত্তাহিয়াতুর পরে কারো যদি হদস হয়ে যায়, কারণ ওযু ভেঙে যায়, তাহলে সাহেবাইন বলবে তার নামাজ হয়ে গেছে, কিন্তু আবু হানিফা বলবেন যে তার নামাজ এখানে বের হয়, ভাঙে নাই, কারণ নামাজ কি হয় নাই, পরিপূর্ণ হয় নাই। কারণ খুরুজ বিসুনাইল মুসল্লি নিজস্ব কোনো কাজের মাধ্যমে নামাজ শেষ করা, যেমন কথা বলা, সালাম দেওয়া, সালাম ফিরানো, এগুলো পাওয়া যায় না, তাই তার নামাজ হবে না। সামনে এর আলোচনা আসবে। তাহলে আমরা নামাজের ফরজ সম্পর্কে বললাম। ওয়াজিবুহা, নামাজের ওয়াজিব সমূহ হলো, নামাজের ওয়াজিব হলো কিরাআতুল ফাতিহাতি, সূরা ফাতিহা পড়া। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজই নাই সূরা ফাতিহা ছাড়া, অর্থাৎ সূরা ফাতিহা পড়তেই হবে। যদি ইমামের পেছনে পড়ে, তাহলে সূরা ফাতিহা তার পড়ার দরকার নেই। ইমামের কিরাত ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমাম কিরাআতুন লাহু, যার ইমাম রয়েছে তার কিরাতি, তার পড়াই ইমামের পড়াই তার পড়া বলে গণ্য হবে। লা সালাতা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজই নাই ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা ছাড়া। এটা উদ্দেশ্য হলো যারা ইমাম আছেন বা একাকী নামাজ পড়ছেন তাদের জন্য। ওয়াজম সূরাতিন মাআহা, আরেকটি ফরজ হলো সূরা ফাতিহা, আরেকটা ওয়াজিব হলো সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলানো, এটাও ওয়াজিব। রিওয়ায়াতুত তারতিবি ফিমা তাকাররারা, তারতিবের রিওয়ায়াত করা, তারতিব মানে ধারাবাহিকভাবে পড়া, ধারাবাহিকভাবে আদায় করা রুকনগুলোকে, ফিমা তাকাররারা, যে সমস্ত রুকন, যে সমস্ত আফআল নামাজের মধ্যে বারবার করতে হয়, এগুলো তারতিবের সাথে করা। যেমন রুকু, সেজদা এক রাকাতে 2 বার আসে, তো সেজদা বারবার করতে হয়, তো এই সেজদাকে তারতিবের সাথে করা, অর্থাৎ এক সেজদার পরে আরেক সেজদা করা, এরকম না করা যাবে না। এক সেজদা করলাম, এরপরে আরেক রাকাত পরে বা দাঁড়ায় গেলাম, দাঁড়ায় কেরাত পরে এসে আবার আরেকটা সেজদা করলাম, এরপর রুকু করলাম, এরপর পরে সেজদা করলাম, এভাবে
বেতারতিব তারতিবহীন ভাবে করলে হবে না, তারতিবের সাথে করা ওয়াজিব। রিওয়ায়াতু তারতিব তারতিব রক্ষা করা ফিমা তাকাররারা যে সমস্ত বিষয়ের তাকরার হয়, মানে নামাজে বারবার আসে যে সমস্ত বিষয়, ওই সমস্ত ক্ষেত্রে তারতিব রক্ষা করা। তো এই যে ফিমা তাকাররারা এই বলার কারণে একটা ইশকাল তৈরি হয়েছে, ইশকালের বিশাল একটা আলোচনা এখানে আসবে। আলোচনাটা আসার আগে আসুন আমরা জেনে নেই নামাজের কিছু কিছু আফআল আছে যেগুলো মোটেই তাকরার হয় না নামাজের মধ্যে। যেমন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আছে এবং সালাম আছে। এই দুইটা কাজ নামাজে দ্বিতীয়বার কখনো ঘটে না। আর কিছু আফআল আছে যেগুলো পুরো নামাজের মধ্যে বারবার ঘটে, যেমন এক রাকাত নামাজে বারবার হয় না। যেমন কেরাত পড়া এক রাকাতে একবারই আসে, কিয়াম করা এক রাকাতে একবারই আসে, রুকু করা এক রাকাতে একবারই আসে। আবার কিছু আফআল আছে যেগুলো প্রত্যেক রাকাতে দুইবার করে ঘটে, মানে দুইবার করে হয়। যেমন সেজদা করা প্রতি রাকাতে 2 সেজদা, রুকু সেজদা করা প্রতি রাকাতেই 2টা করে সেজদা করতে হয়। তো এখানে ফিমা তাকাররা এটা দ্বারা কি উদ্দেশ্য? এটা দ্বারা কি উদ্দেশ্য? প্রত্যেক রাকাতে 2বার করে যেগুলো আসে ওইটা উদ্দেশ্য, মানে সেজদার মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব এটাই, নাকি সমস্ত জিনিসের মাঝে যেটা বারবার নামাজের মধ্যে আসে, চাই 2 রাকাত নামাজ, 3 রাকাত নামাজে বা 4 রাকাত নামাজে, প্রতি রাকাতে বারবার আসুক। যেমন প্রতি 4 রাকাত নামাজে 4 বার রুকু করতে হয়, 4 রাকাত নামাজে 4 বার কিয়াম করতে হয়, এখানেও কিন্তু তাকরার আছে, বারবার ঘটার অর্থ আছে। তো এটা কি উদ্দেশ্য? এইগুলোর মধ্যে তারতিব রক্ষা করা উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য? তো এই নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছে কোন কোন শায়খ রাহমাতুল্লাহ আলাইহি ফিমা তাকাররা, এটা হেদায়েত এরকম ইবারত আছে। তো এই ইবারতের কেউ ব্যাখ্যা করেছে যে এটা এক রাকাতে বারবার ঘটে, যেমন সেজদার মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। তো এইটা ভুল, এটা ঠিক না। বরং তারতিব রক্ষা করা ওয়াজিব হলো যেগুলো নামাজের মধ্যে এক রাকাতে বারবার আসা জরুরি না, পুরো নামাজের মধ্যে বারবার আসে, সেগুলোর মধ্যে তারতিব রক্ষা করা উচিত। এইটার কথাই, এটার বিস্তারিত আলোচনায় এখানে বলা হয়েছে। আপনারা যদি আমার কথাটা ভালো করে বুঝে থাকেন তাহলে সামনের আলোচনা আপনার জন্য সহজ হয়ে যাবে। অফিল হেদায়াতি, ফিল হেদায়াতি, হেদায়ার মাঝে আছে ফিমা তাকাররা। আচ্ছা, অমুরাআতুত তারতিব ফিমা শুরিয়া মুকাররারান মিনাল আফআল, নামাজে যে সমস্ত আফআল বারবার করার জন্য অনুমোদন করা হয়েছে, শরীয়তে নির্দেশ করা হয়েছে, ওই সমস্ত ক্ষেত্রে মুরাআতুত তারতিব, তারতিব রক্ষা করা আবশ্যক। মুরাআতুত তারতিবি, তারতিব রক্ষা করা আবশ্যক ফিমা শুরিয়া মুকাররারান, ওই সমস্ত কাজে, যে সমস্ত কাজের মধ্যে কাজকে বারবার নামাজের মধ্যে বারবার করা হয়। তো এটা হেদায়ের মধ্যে আছে, এই ইবারতটা ফিল হিদায়াতি, এই ইবারতটা আছে হেদায়ের মধ্যে। মানে এই যে এখানে বলা হলো ফিল হিদায়াতি, এখানে এই যে 2টা বিন্দু দিয়ে বুঝাইছে, হেদায়ের ইবারত হলো এই যে এটা হেদায়ের ইবারত। হেদায়ের ইবারত হলো যে সমস্ত কাজ নামাজে বারবার করতে হয় তার মধ্যে তারতিব রক্ষা করা, এটা হলো ওয়াজিব। ওয়াযুকিরা ফি হাওয়াশিল হিদায়া, হিদায়ার হাশিয়ার মাঝে উল্লেখ করা হয়েছে নাকলান আনিল মাবসুদি, মাবসুদ কিতাবের মাবসুদ কিতাবের হাওয়ালায়, মাবসুদ কিতাব থেকে কাসাজদাতি উদাহরণ উল্লেখ করা হয়েছে হিদায়ার হাশিয়ায়। কাসাজদাতি সানিয়াতি, যেমন দ্বিতীয় সেজদা। প্রথম সেজদা নামাজের মধ্যে সেজদা 2বার আসে, তো প্রথম সেজদা করার পরে দ্বিতীয় সেজদা সে করলো না, কাসাজদাতি সানিয়াতি, যেমন দ্বিতীয় সেজদা ফাইনা হলো লাউ কামা ইলা সানিয়াতি বাদা মাসাজাদা সাজদাতান ওয়াহিদাতান, এক সেজদা করার পর যদি দ্বিতীয় রাকাতে কেউ দাঁড়িয়ে যায়, ক্বাবলা ইয়াসজুদাল উখরা, অপর সেজদা করার পূর্বেই, এক রাকাত পড়ে দাঁড়িয়ে গেছে, আরেক সেজদা আদায় করেনি, তাহলে ইয়াকযিহা, এই যে দ্বিতীয় সেজদা এটাকে কাজা করবে। ওয়া ইয়াকুনুল কিয়ামু মু'তাবারান, কিন্তু এই যে দাঁড়িয়ে গিয়েছে, এই দাঁড়িয়ে যাওয়াটা এটা গ্রহণযোগ্য হবে, লিয়ানাহু লাম ইয়াতরুক ইল্লা ওয়াজিব, কেননা সে শুধু ওয়াজিব ছেড়েছে, সে তো ফরজ ছাড়া নেই। ফরজ যদি ছেড়ে দিত তাহলে তার দাঁড়ানোটা গ্রহণযোগ্য হতো না, সে ওয়াজিব ছেড়েছে। এখন কি করবে সে? পরবর্তী যে রাকাত কিয়াম করে যে রুকুতে সেজদা করবে, ওই সেজদার মধ্যে তার ওই রাকাতের 2 সেজদার সাথে আগের রাকাতের দ্বিতীয় সেজদাটাকে জড়িয়ে দিবে। তাকে এই যে তারতিব রক্ষা করলো না, এই জন্য তার ওয়াজিব বর্জন করা হয়েছে। এখানে তারতিবের রক্ষা করা হয়নি, তারতিব রক্ষা হয়নি। আকুল, আমি বলবো কাউলুহু ফিমা তাকাররারা লাইসা কায়দান, এখানে মাতুর রহমতুল্লাহি আলাই এবং হেদায়ার মুসান্নিফ যে ফিমা তাকাররারা ফিমা তাকাররারা যে কয়েদ উল্লেখ করেছে, লাইসা কায়দান, এমন কয়েদ না, ইউজিবুনা ফিল হুকমি আম্মা আদাহু, এটা এমন কয়েদ না যেটা হুকুমকে নফি করে দেয়, আম্মা আদাহু, যার মধ্যে এই কয়েদটা নাই, যার মধ্যে এই কয়েদ নাই ওই সমস্ত বিষয়ে হুকুমকে নফি করা আবশ্যক করে না। অর্থাৎ ফিমা তাকাররারা, এই যে এখানে যে তাকরারের কথা বললো 2 সেজদা, তো এখানে মুসান্নিফ বলতে চাচ্ছেন যে যে জায়গায় 2 সেজদা প্রত্যেক রাকাতে 2বার করে করতে হয় না, যেমন রুকু করতে হয়, ওই সমস্ত ক্ষেত্রে হুকুমকে নফি করবে না, মানে ওই সমস্ত ক্ষেত্রে রিওয়ায়াতুত তারতিব ওয়াজিব না এরকম বলবে না, বরং ওইগুলোতেও রিওয়ায়াতুত তারতিব ওয়াজিব।
আচ্ছা, আবার পড়ি এটার অর্থটা। আম্মা কওলুহু ফিমা তাকাররারা, ফিমা তাকাররারা এই যে এই শব্দটা এই কয়েকটা, ফিমা তাকাররারা এই কয়েকটা, লাইসা কয়দান এমন কয়েদ নাই, ইউজিবুনা ফিল হুকমি আম্মা আদাহু যার মধ্যে এই কয়েদ নাই ওইটার হুকুমকে নফি করে দিবে না। ফা ইন্নাহু মুরাআতুত তারতিব, তারতিবের প্রতি লক্ষ্য রাখা, ফিল আরকান ইল্লাতি লা তাতাকাররারু ফি রাকাতিন ওয়াহিদাতিন, এক রাকাতে যে সমস্ত রুকন তাকরার হয় না, বারবার ঘটে না, বারবার করতে হয় না, ওই সমস্ত ক্ষেত্রেও কার রুকুই, যেমন রুকু ওয়া নাহবিহি এবং রুকুর মতো যা আছে এগুলো ওয়াজিবুন আইজান, এগুলোর মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। এই মুরাআতুত তারতিব এটা ছিল মুবতাদা, আর ওয়াজিবুন হলো খবর। মুরাআতুত তারতিব ফিল আরকান ইল্লাতি, তারতিবের প্রতি লক্ষ্য রাখা, ফিল আরকান ইল্লাতি ওই সমস্ত রুকুনে, লা তাতাকাররারু ফি রাকাতিন ওয়াহিদাতিন যে সমস্ত রুকুন এক রাকাতে বারবার ঘটে না, বারবার আদায় করতে হয় না, কার রুকু যেমন রুকু ওয়া নাহবিহি মানে এই ধরনের আরো যা আছে ওয়াজিবুন, এগুলোর মধ্যে তারতিব রক্ষা করা কি ওয়াজিব। আলামা ইয়াতি ফি বাবি সুজুদিস সাহবি, সেজদা সাহুর অধ্যায়ে এটা আসছে। আলামা ইয়াতি যা উচিরে আসছে, ফি বাবি সুজুদিস সাহবি সেজদা সাহুর বাবে। অর্থাৎ এখানে কি বোঝাতে চাইলো, যে ওখানে উদাহরণের মধ্যে বোঝা গেছে যে যে সমস্ত জিনিস নামাজে এক রাকাতে বারবার করতে হয় যেমন সেজদা, ওগুলোর মধ্যে তারতিব রক্ষা করা উচিত। কিন্তু এখানে শারে রহমতুল্লাহ আলাইহি বললেন যে যেগুলো এক রাকাতে বারবার করতে হয় না, যেমন রুকু আছে, কেরাত আছে, কিয়াম আছে, এগুলো এক রাকাতে বারবার করতে হয় না, এগুলোর মধ্যেও তারতিব রক্ষা করা ওয়াজিব। সেজদা সাহুতে আসতেছে এখানে উল্লেখ করলো সেই এবারতটা সেজদা সাহুতে আসবে, যে এবারত সেগুলো এখানে নিয়ে আসছে। আন্না সুজুদ সাহবি ইয়াজিবু, সেজদা সাহু ওয়াজিব হবে বিতাকদিমি রুকনিন, কোন রুকুনকে আগে আনার মাধ্যমে, ইলা আখিরিহি বিতাকদিমি রুকনিন ইলা আখিরিহি, কোন রুকুনকে পেছনে নিয়ে আসার মাধ্যমে, তাকদিমি রুকনিন ইলা আখিরিহি কোন রুকুনকে অপর রুকুনের আগে নিয়ে আসলে কি হয়, সেজদা সাহু ওয়াজিব হয়। ওয়া আওরাদু নাযীরা তাকদিমির রুকনি, আর শাররা হাসি এবং শরা যারা লিখেছেন তারা আওরাদু উদাহরণ দিয়েছে নাযীরা তাকদিমির রুকনি, রুকুনকে আগে নিয়ে আসার উদাহরণ দিয়েছে, আর রুকুআ ক্বাবলাল কিরাআহ, কিরাতের পূর্বেই রুকু করাকে। এই যে এই ইবারত তাকদিমির রুকনিন ইলা আখিরি, কোন রুকুনকে আগে নিয়ে আসা, তাকদিমি রুকনিন রুকুনকে আগে নিয়ে আসা, আর ইলা আখিরি হলো মানে ইবারতের শেষ পর্যন্ত কোন রুকুনকে আগে নিয়ে আসা, এটা হলো এটার কারণে সেজদা সাহু ওয়াজিব হয়। তো আওরাদু নাযীরা তাকদিমি রুকুন, তাকদিমে রুকুন, এই যে এখানে যে ইবারতটা, এই ইবারতের ব্যাখ্যা, এই ইবারতের উদাহরণ অনেকে উল্লেখ করেছে তাকদিমি রুকুন আর রুকুআ ক্বাবলাল কিরাআহ, কিরাতের পূর্বে সূরা পড়া বা সূরা ফাতিহা বা তার সাথে সূরা মিলানোর আগে, কিরাত পড়ার আগে রুকু করা, এটাই হলো এর উদাহরণ, রুকুনকে আগে নিয়ে আসা। যেমন রুকু একটা রুকুন, কিরাত একটা রুকুন, উচিত হলো আগে কিরাত পড়বে তারপর রুকু করবে, কিন্তু সে কি করলো, আগে রুকু করলো তারপরে কিরাত পড়লো, তো এই এখানে তাকদিমে রুকুন হলো। আচ্ছা, তাহলে এটা হলো কিসের, তাকদিমে রুকুনের ওয়াজিব, তাকদিমে রুকুনের উদাহরণ। ওয়াসাজদাতু সাহবি লা তাজিবু ইল্লা বিতারকি, আর সেজদা সাহু ওয়াজিবা ইল্লা বিতারকিল ওয়াজিবি, সেজদা সাহু ওয়াজিব হয় কেবল ওয়াজিব বর্জনের কারণে, ওয়াজিব বর্জনের কারণে কি হয়, সেজদা সাহু ওয়াজিব হয়। ফাউলি মান্না তারতিব, আর সেজদা সাহু ওয়াজিব হলো তো সেজদা সাহু আবশ্যক হয় কখন, কখনো কোনো ওয়াজিব বর্জনের কারণে। আর ওখানে বলছে তাকদিমে রুকুন করলে সেজদা সাহু ওয়াজিব হবে, তার মানে তাকদিমে রুকুন এটাও ওয়াজিব, আর তাকদিমে রুকুনের উদাহরণ কি দিয়েছে, রুকু করা কেরাত পড়ার আগে, তাইলে রুকু করা কেরাত পড়ার আগেই করা এটা ওয়াজিব বর্জন হয়েছে, তাই সেজদা সাহু ওয়াজিব হচ্ছে। ফাউলি মান্না তারতিবা, সুতরাং এখান থেকে জানা গেল আন্না তারতিবা বাইনা রুকুই ওয়াল কিরাআতি, রুকু এবং কিরাতের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিবুন, তারতিব রক্ষা করা কি ওয়াজিব, রুকু এবং কিরাতের মাঝে তারতিব রক্ষা করা ওয়াজিব। মা আন্নাহুমা গায়রু মুকাররারাইনি ফি রাকাতিন ওয়াহিদাতিন, অথচ মা আন্নাহুমা এই দুইটা রুকু এবং কিরাত এটা গায়রু মুকাররারাইনি ফি রাকাতিন ওয়াহিদাতিন, এক রুকুনে বারবার তাকরার হয় না, এক রাকাতে কি হয় না, বারবার তাকরার হয় না, বারবার আদায় করতে হয় না। তাইলে এখান থেকে বোঝা গেল যে যেগুলো এক রাকাতে বারবার আদায় করতে হয় না ওগুলোর মধ্যে শুধু তারতিব রক্ষা করা ওয়াজিব না, বরং পুরো নামাজের মধ্যে যেগুলো তাকরার হয় ওগুলোর মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। শুধু রুকু, তাকবীরে তাহরিমা আর তাকবীরে তাহরিমা এবং সালাম, এই দুইটার মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব না, বাকি সবগুলোর মধ্যে তারতিব রক্ষা করা কি ওয়াজিব। ওই দুইটার মধ্যে তারতিব রক্ষা করা হলো ফরজ, আর বাকি সব কিছুর মধ্যে তারতিব রক্ষা করা ওয়াজিব। ওয়াকাদ ক্বালা ফি যখিরাতি, যখিরা কিতাবের মাঝে আছে, আম্মা তাকদিমু রুকনি,
কোন রুকুনকে তাকদিম করা, আগে আনা, নাহবা ইয়ারকা ক্বাবলা ইয়াকরা, কিরাত পড়ার আগেই রুকু করা, ফালিআন্না মুরাআতুত তারতিব, তারতিব রক্ষা করা ওয়াজিবুন ইনদা আসহাবিনা, আমাদের আসহাবিনা সালাসা, আমাদের তিন আসহাবের নিকট, তিন ইমামের নিকট, ইমাম আবু হানিফা, আর হলো ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। খিলাফান লি জুফর রাহমাতুল্লাহ আলাইহির নিকট ইখতিলাফ, ফাইন্নাহা ফরজুন ইনদাহু, জুফর রাহমাতুল্লাহ আলাইহির নিকট তারতিব রক্ষা করা এটা হলো ফরজ। এটা হলো যখিরার ইবারত। দেখেন ক্বালা ফি যখিরাতি, এটা হলো যখিরার ইবারত। এই যখিরার ইবারত থেকে কি বোঝা যাচ্ছে? তারতিব রক্ষা করা কি ওয়াজিব। তারতিব রক্ষা মানে তাকদিম রুকুন, কোন রুকুনকে আগে নিয়ে আসা, যেমন কিরাতের পূর্বে রুকু করা, এটার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয়। তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে তারতিব রক্ষা করাটা কি ওয়াজিব, অথচ রুকু এক রাকাতে বারবার করা হয় না, কিরাত এক রাকাতে বারবার করা হয় না। এখান থেকেও বোঝা গেল ফাউলি মান্না মুরাআতুত তারতিব, তারতিব রক্ষা করা ওয়াজিবাতুন মুতলাকান, মুতলাক ভাবে ওয়াজিব। ফালা হাজাতা ইলা কাউলি ফিমা তাকাররারা, তাই ফিমা তাকাররারা এই কথার কোনো দরকার নাই। ওয়ালিহাযা লাম আযকুরহু ফিল মুখতাসার, এইজন্য আমি মুখতাসারুল বিকায়াতে এইটা উল্লেখ করি নাই, ফিমা তাকাররারা এই শব্দ উল্লেখ করি নাই। আচ্ছা, এটা যেহেতু উল্লেখ করার দরকার নাই, তাই ওয়ায়াখতুর বিবালি, আমার মনের মধ্যে উদয় হয়েছে, আন্নাল মুরাদা বিমা তাকাররারা ফিমা ইয়াতাকাররারু ফিস সালাতি, এখানে আন্নাল মুরাদা বিমা তাকাররারা ফিমা ইয়াতাকাররারু ফিস সালাতি ইহতিরাজান আম্মা লা ইয়াতাকাররারু ফিস সালাতি আলা সাবিলিল ফরজিয়াতি। আন্নাল মুরাদা বিমা তাকাররারা, তাকাররারা দ্বারা উদ্দেশ্য হলো ফিমা ইয়াতাকাররারু ফিস সালাতি, নামাজের মধ্যে যে সমস্ত জিনিস তাকরার হয়, আন্নাল মুরাদা বিমা তাকাররারা ফিমা ইয়াতাকাররারু ফিস সালাত, নামাজের মধ্যে যা তাকরার হয় ওই সমস্ত জিনিসের মধ্যে তারতিব রক্ষা করা, এই যে এই কথাটার দ্বারা উদ্দেশ্য হলো ইহতিরাজান আম্মা লা ইয়াতাকাররারু ফিস সালাত, ওই সমস্ত জিনিস থেকে ইহতিরাজ করেছেন যেগুলো নামাজের মধ্যে বারবার আসে না, আলা সাবিলিল ফরজিয়াতি, ফরজের তরিকায়, ফরজের সুরতে যে সমস্ত জিনিস নামাজে বারবার আসে না। ওয়া তাকবীরাতুল ইফতিতাহি, যেমন তাকবীরে ইফতিতাহ, এটা ফরজের সুরতে নামাজে বারবার আসে না, তাকবীরে তাহরিমে একবারই আসে, বাকি আরো তাকবীর আসে, এগুলো ফরজের সুরত আসে না। রুকুতে যাওয়ার জন্য তাকবীর, সেজদা যাওয়ার জন্য তাকবীর, এগুলো সুন্নত তরিকায় আসে। ওয়াল কওদাতুল আখিরাতু, এবং শেষ বৈঠক, শেষ বৈঠকও ফরজ, কিন্তু ফরজ হিসেবে এটা দ্বিতীয় আর কোনো বৈঠক নাই, আরেকটা বৈঠক আছে, ওটা ওয়াজিব, ফরজ হিসেবে আসে না। ফাইন্না মুরাআতুত তারতিব ফি যালিকা ফরজুন, এই সমস্ত ক্ষেত্রে তারতিব রক্ষা করা ফরজ। তাইলে এখানে ফিমা ইয়াতাকাররারু দ্বারা উদ্দেশ্য হলো, ফিমা ইয়াতাকাররারু দ্বারা উদ্দেশ্য হলো নামাজের মধ্যে যে সমস্ত জিনিস তাকরার হয়, যেগুলো ফরজ আকারে তাকরার হয় না, ওগুলো থেকে ইহতিরাজ করার জন্য এটা বলা হয়েছে। ফিমা ইয়াতাকাররারু দ্বারা উদ্দেশ্য কি, যেগুলো পুরো নামাজের মধ্যে একবার হলেও কি হয়, পুরো নামাজের মধ্যে তাকরার হয়। শুধু এক রাকাতের মধ্যে তাকরার হলে যথেষ্ট না, পুরো নামাজের মধ্যে কি হতে হবে, তাকরার হতে হবে। যদি তাকরার হয় তাহলে ওগুলোর মধ্যে তারতিব রক্ষা করা ফরজ, ওয়াজিব। তারপরে ওয়াল কওদাতুল উলা, প্রথম বৈঠক করা, এটা ওয়াজিব। অতাশাহুদানে, এবং দুইবার তাশাহুদ পড়া, অর্থাৎ প্রথম বৈঠকে একবার তাশাহুদ পড়া, দ্বিতীয় বৈঠকে বা আখিরি বৈঠকে আরেকবার তাশাহুদ পড়া, এই দুই তাশাহুদ ওয়াজিব। যাকারা ফিল যখিরাতি, যখিরা কিতাবের মাঝে আছে আন্নাল কওদাতুল উলা সুন্নাতুন, প্রথম বৈঠকটা হলো সুন্নাত। আমাদের মাযহাব কি, প্রথম বৈঠক হলো ওয়াজিব আর দ্বিতীয় বৈঠক হলো ফরজ, কিন্তু এখানে যখিরা কিতাবে আছে প্রথম বৈঠক হলো সুন্নত, ওয়াসানিয়াতু ওয়াজিবাতুন, দ্বিতীয় বৈঠক হলো ওয়াজিব। অফিল হিদায়াতি, হিদায়া আছে, ইন্না কিরাআতাত তাশাহুদি ফিল কওদাতিল উলা সুন্নাতুন, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া হলো সুন্নাত। অফিসানিয়াতি ওয়াজিবুন, আর দ্বিতীয়টার মধ্যে তাশাহুদ পড়া হলো ওয়াজিব। তো এই দুইটা কিতাবে যখিরা এবং হিদায়ার মাঝে আমাদের মাযহাবের ভিন্ন কিছু আমরা পাচ্ছি। যখিরা কিতাবে আছে প্রথম বৈঠককে সুন্নত বলেছে, অথচ এটা আমাদের নিকট ওয়াজিব। হিদায়া কিতাবে প্রথম বৈঠকে তাশাহুদ পড়াকে সুন্নত বলেছে, অথচ আমাদের নিকট এটা হলো ওয়াজিব। লাকিনাল মুসান্নিফ লাম ইয়াখুয বিহাদা, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি হিদায়া এবং যখিরা কারো কথাই গ্রহণ করে নাই। লিআন্না কাওলাহু আলাইহিস সালাম লিইবনি মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ইবনে মাসউদকে উদ্দেশ্য করে, কুল আত্তাহিয়াতু লিল্লাহ, তিনি যে বলেছিলেন তুমি আত্তাহিয়াতু লিল্লাহ পড়ো, লা ইউজিবুল ফারকা ফি কিরাআতি তাশাহুদি ফিল উলা ওয়াস সানিয়া, এটা কোনো পার্থক্য আবশ্যক করে না ফি কিরাআত তাশাহুদ, তাশাহুদ পড়ার ক্ষেত্রে ফিল উলা ওয়াস সানিয়া, প্রথম এবং দ্বিতীয়, প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক উভয় বৈঠকে তাশাহুদ পড়ার মাঝে কোনো পার্থক্য করে না, বা লিউজিবু, বরং এটা ওয়াজিব করে, আল উজুবা ফি কিলাইহিমা, উভয়টার মাঝেই ওয়াজিবকে ওয়াজিব করে, প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক উভয়টার মাঝে তাশাহুদ পড়াকে ওয়াজিব করে।
ওয়ালাম্মা কানাত আই আল কিরাআতু ফিল কুদাতিল উলা ওয়াজিবাতুন। প্রথম বৈঠকে, এই হাদিস দ্বারা প্রথম বৈঠকে যেহেতু তাশাহুদ পড়া ওয়াজিব সাব্যস্ত হলো, কানাতিল কুদাতুল উলা ওয়াজিবাতুন আইযান লা সুন্নাতান, তখন প্রথম বৈঠকটাও ওয়াজিব হবে, সুন্নত হবে না। প্রথম বৈঠকে যদি কেরাত পড়া তাশাহুদ পড়া ওয়াজিব হয় আর বৈঠক যদি সুন্নত হয়, তাহলে কি হবে? বৈঠক না করলেও চলবে, সে বৈঠক না করে দাঁড়িয়ে যেতে পারবে। দাঁড়ায় গেলে তার ওয়াজিব আদায় করবে কোথায়? তাশাহুদ পড়া তো ওয়াজিব, এটা আদায় করবে কোথায়? তাই এটা আদায় করার জন্য বৈঠক সুন্নত হলে হয় না, বৈঠককেও ওয়াজিব ধরতে হবে। তাই প্রথম বৈঠকটা জখিরা কিতাবে যে সুন্নত বলেছে ওটা ঠিক নয়, বরং প্রথম বৈঠক ওয়াজিব। কেন? কারণ প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, তাই ওই বৈঠক ওয়াজিব। আচ্ছা, আলাফজু সালামি, সালাম শব্দ বলা, সালাম শব্দের মাধ্যমে নামাজ থেকে বের হওয়া, এটা ওয়াজিব। খেলাফান লিশাফি, শাফি রহমতুল্লাহ আলাইহি ইখতিলাফ করেন, ফাইন্নাহু ফারদুন ইনদাহু, সালামের মাধ্যমে নামাজ শেষ করা বা নামাজে সালাম বলা শেষ বৈঠকের পরে এটা তার নিকট ফরজ। তার দলিল হলো যে মিফতাহু সলাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজের চাবি হলো ওযু, আর নামাজকে হারামকারী হলো, নামাজের মধ্যে অন্যান্য জিনিস হারামকারী হলো তাকবীর, আর নামাজের মধ্যে অন্যান্য জিনিস হালালকারী হলো সালাম। তো এই হাদিসের মাধ্যমে সালাম ফিরানো ফরজ, অর্থাৎ এই সালাম যদি না ফেরায় তাহলে কোনো জিনিস, নামাজের বাইরে কোনো জিনিস তার হালাল হবে না, মানে নামাজ থেকে বের হতে পারবে না। তো এই হিসেবে তিনি ফরজ বলেন। আমরা বলি এই হাদিসটি হলো খবরে ওয়াহিদ, আর খবরে ওয়াহিদ দিয়ে ফরজ সাবিত হয় না, সর্বোচ্চ ওয়াজিব সাবিত হতে পারে। অকুনুতুল বিত্রি, বিত্রির দোয়ায়ে কুনুত পড়া বিত্রির নামাজে, এটা ওয়াজিব। ও তাকবীরাতুল ঈদাইন, দুই ঈদের তাকবীর গুলো বলা, এটা ওয়াজিব। ও তাঈনুল উলায়াইনি লিল কিরাআহ, প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। ফরজ নামাজের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা মানে ওই ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কেরাত পড়া ওয়াজিব। পরের দুই রাকাতে যদি প্রথম দুই রাকাতে না পড়ে পরের দুই রাকাতে যদি কেউ কেরাত পড়তে চায়, মানে সূরা মিলাতে চায় বা কেরাত পড়তে চায়, তাহলে এটা ওয়াজিব বর্জন করা হবে এবং সিজদায়ে সাহু লাগবে। তা'দিলুল আরকান, সমস্ত আরকানের মাঝে ধীর স্থিরতা বজায় রাখা। তা'দিল আরকান, এটা হলো ওয়াজিব। তা'দিল আরকান কাকে বলে সামনে আসতেছে। খিলাফান লিআবি ইউসুফ ওয়া শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ এবং শাফি রাহিমাহুমাল্লাহ তাআলা তাদের মতে ইখতিলাফ, তারা বলেন তা'দিল আরকান হলো ফরজ। ফাইনাহু ফরজুন ইনদাহুমা, তাদের নিকট তা'দিল আরকান হলো ফরজ। ও হুয়াল ইতমিনানু ফির রুকু, তা'দিল আরকান কাকে বলে? রুকুতে, ওয়া কাযা ফিস সুজুদি, এমনি ভাবে সিজদার মাঝে ইতমিনান, ধীর স্থিরতা বজায় রাখা, ধীর স্থির ভাবে রুকু এবং সিজদা করা, অর্থাৎ রুকুতে গিয়ে সাথে সাথে উঠে যাওয়া, সিজদায় গিয়ে সাথে সাথে উঠে যাওয়া, এটা না, বরং ধীর স্থির ভাবে রুকু সিজদা করা। কুদ্দিরা বিমিকদারি তাসবিহাতিন, এটাকে মুকদ্দার করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে যে ধীর স্থির কতটুকু সময় থাকলে রুকুতে বা সিজদায় ধীর স্থিরতা সাব্যস্ত হবে, বলে এক তাসবিহ পরিমাণ। কুদ্দিরা বিমিকদারি তাসবিহাতিন, এক তাসবিহ পরিমাণ মুকদ্দার করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এমনি ভাবে ওয়াজিব ওয়াকাদা, এমনি ভাবে ওয়াজিবুল আল ইতমিনানু বাইনা রুকুই ওয়া সুজুদি, রুকু এবং সিজদার মাঝে ইতমিনান রক্ষা করা, ধীর স্থিরতা রক্ষা করা, বাইনা সাজদাতাইন, এবং দুই সিজদার মাঝখানেও ধীর স্থিরতা রক্ষা করা। অনেকে আছে এক সিজদা থেকে উঠে মাজা কোমর সোজা করে না দাঁড়িয়েই আবার সে আরেক সিজদায় চলে যায়, রুকু থেকে উঠে সাথে সাথেই সোজা হয়ে না দাঁড়িয়ে আবার রুকুতে চলে যায়। তো এটা কি? এটা নামাজের ওয়াজিব বর্জন করা হয়। কেউ ইচ্ছাকৃতভাবে করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবেই না। আর কেউ যদি অনিচ্ছায় করে তাহলে সে তার নামাজ উজুবুল ইআদা, সিজদায়ে সাহু করতে হবে, সিজদায়ে সাহু না করলে উজুবুল ইআদা পুনরায় আদায় করতে হবে। নামাজের আরেকটা ফরজ হলো আল জাহরু ওয়াল ইখফাউ, উচ্চ স্বরে কেরাত পড়া, ওয়াল ইখফাউ অথবা নিম্ন স্বরে কেরাত পড়া, ফিমা ইয়াজহারু, যে সমস্ত সূরাতে উচ্চ স্বরে পড়তে হয়, ওয়াইখফা এবং যে জায়গায় আস্তে পড়তে হয়। তো যে সমস্ত জায়গায় উচ্চ স্বরে পড়তে হয় সে জায়গায় উচ্চ স্বরে পড়া, আর যে সমস্ত জায়গায় নিম্ন স্বরে পড়তে হয় সেখানে নিম্ন স্বরে পড়া, এটা হলো ওয়াজিব। তারপরে ওয়াসুন্না গায়রুহুমা আও নুদিবা, এইগুলো ছাড়া, গায়রুহুমা মানে গায়রুল ফরজি ওয়াল ওয়াজিবি, ওয়াজিব এবং ফরজ ছাড়া এগুলো বাকিগুলো হলো সুন্নাত আও নুদিবা অথবা মুস্তাহাব। নামাজে ফরজ এবং ওয়াজিব ছাড়া আরো যে সমস্ত কাজ আসছে করতে হয়, যেগুলো সামনে বর্ণনা আসবে, ওই সবগুলো হলো কি? হয়তো সুন্নত অথবা ফরজ, মুস্তাহাব। আম্মা মা আদাল ফারাইদি ওয়াল ওয়াজিবাত, ফরজ এবং ওয়াজিবাত ছাড়া যা আছে, ইম্মা সুন্নাতুন আও মানদুবুন, হয়তো তা সুন্নত হবে অথবা নফল হবে।
وعند الشافعي لا فرق بين الفرض والواجب على ما عرف في اصول الفقه শাফি রাহমাতুল্লাহি আলাইহির নিকট ওয়াজিব এবং ফরজের মাঝে কোনো পার্থক্য নাই আলা মা উরিফা ফি উসুলিল ফিকহ, যেমনটা উসুল ফিকহে জানা যায়। ফাইনদাহু আফআলুস সালাতি ইম্মা ফারাইদুন ওয়া ইম্মা সুনানুন, তার মতে নামাজের আফআলগুলো হয়তো ফরজ হবে অথবা সুন্নত হবে অথবা মুস্তাহাব্বাত অথবা মুস্তাহাব হবে। তো এখানে নামাজের রুকু, নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নতের আলোচনা শেষ হলো। এরপরে নামাজের কাইফিয়ত, কিভাবে নামাজ পড়তে হবে, এই কাইফিয়ত বর্ণনার মাধ্যমে এই বাব শেষ হবে, অধ্যায় শেষ হবে। ফাইদা আরাদা শুরুআ, কেউ যদি নামাজ শুরু করার ইচ্ছা করে কাব্বারা, সে তাকবীর বলবে হাজিফান, হজফ করে, মানে লম্বা না করে, মত না করে। বা'দা রাফি ইয়াদাইহি, দুই হাত উঠানোর পর, মানে দুই হাত উঠানোর পরে সে তাকবীর বলবে, কিন্তু তাকবীরটা কিভাবে বলবে, হাজিফান। হাজিফান দ্বারা উদ্দেশ্য কি, আল মুরাদ বিল হাজফি, হজফ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ ইয়াতিয়া বিল মাদ্দি ফি হামজাতিল্লাহ, আল্লাহর হামজার মাঝে মদ করবে না, লা ইয়াতি বিল মাদ্দি, মদ করবে না, মানে টেনে পড়বে না, ফি হামজাতি আল্লাহ, আল্লাহ শব্দের মাঝে, আল্লাহ শব্দের হামজার মধ্যে টেনে পড়বে না, আল্লাহ এইভাবে বলবে না। ওয়ালা ফি বাই আকবার, আর আকবারের মাঝে বায়ে, আকবারের বায়েও টান দিবে না, বার আল্লাহু আকবার এভাবেই বলবে না, বরং বলবে আল্লাহু আকবার। আচ্ছা, কেউ যদি আলিফে টান দেয় আল্লাহু আকবার অথবা বার এভাবে যদি টান দেয় তাহলে কি হবে, তাহলে বলা হয় তার নামাজ নষ্ট হয়ে যাবে। আলিফে এবং বাতে যদি টান দেয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ কি বড়, মানে আল্লাহর বড়ত্বের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে। কেউ যদি আল্লাহর বড়ত্ব মহত্বের ব্যাপারে প্রশ্ন তোলে তাহলে তার ঈমান থাকে না। তারপর বাতে টান দিলে এটা হলো শয়তানের নাম, আল্লাহ অর্থ হয়ে যায় আল্লাহ, শয়তান আল্লাহ, ইয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তাই এটা জঘন্য মানা হয়ে যায়। তাই এই জন্য অনেকে বলে এইভাবে টান দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমাদের অনেক মসজিদে অনেক মুরব্বী ও হুজুররা এরকম করে থাকেন, তাদেরকে মোহাব্বতের সাথে যত্নের সাথে বুঝিয়ে দেওয়া যে এইভাবে টান দিলে নামাজ নষ্ট হয়ে যায়, টান দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে সে তাকবীরে তাহরিমা বলবে দুই হাত উঁচু করে, গায়রা মুফাররিজিন আসাবিআহু, তার আঙ্গুলগুলো ফাঁক রাখবে না, ওয়ালা দামিন, এবং মিলিয়েও রাখবে না, বরং স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিবে, বালিয়াতরুকু আলা হালিহা, বরং আঙ্গুলগুলোকে নিজ অবস্থায় ছেড়ে দিবে। মাসান বিভামাইহি, তার দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করবে, শাহমাতাই উজনাইহি, তার দুই কানের লতি, বৃদ্ধাঙ্গুল দিয়ে দুই কানের লতি স্পর্শ করবে। আসলে লতি স্পর্শ করা সুন্নত না, লতি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, হাত কেবলামুখী রেখে এবং আঙ্গুলগুলো আকাশের দিকে রেখে, হাতের আঙ্গুলের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রেখে কান পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। কানের লতি যদি স্পর্শ করা যায় মাশাআল্লাহ, আর যদি না যায় তাতেও কোনো সমস্যা নেই। ওয়াল মারআতু তারফাউ হিদাআ মানকিবাইহা, আর মহিলা সে কি করবে, সে হাত উঁচু করবে, হিদাআ মানকিবাইহা, তার দুই কাঁধ বরাবর। পুরুষরা তো কান পর্যন্ত, আর নারীরা কাঁধ বরাবর দুই হাত উঁচু করবে। ফাইন বাদদালাত তাকবীরা বিল্লাহি আজাল, ফাইন বাদদালাত তাকবীরা বিল্লাহিল আজাল, কেউ যদি আল্লাহু আকবার কে বদলে দেয় বি আল্লাহু আজাল, আল্লাহু আজাল শব্দের মাধ্যমে, অথবা আল্লাহু আযম এর মাধ্যমে, আল্লাহুর রহমান অথবা আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিনিসের মাধ্যমে যদি আল্লাহু আকবার বদলে দেয়, মানে আল্লাহু আকবারের বদলে যদি এইগুলো পড়ে, আবিল ফারিসিয়াতি, অথবা ফার্সিতে বলে আল্লাহর নামে শুরু করলাম, ফার্সি দ্বারা, ফার্সি উদ্দেশ্য না এখানে, ফার্সি মানে হলো অনারবি ভাষা, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় যদি বলে, করা বিউজরি আজিজিন বিউজরিন আজিজান বিহা, অথবা কোনো ওজরের কারণে যদি কেউ কেরাত পড়ে, মানে ফার্সিতে অনারবি ভাষায় কেউ যদি সূরা ফাতিহা বা সূরা, অন্য সূরার অনুবাদ যদি ফার্সিতে বা ভিন্ন কোনো ভাষায় পড়ে, বাংলায় পড়ে, আজিজান বিহা, যে বিউজরিন আজিজান বিহা, যে এই কেরাত পড়তে পারে না, সে যদি কি করে, ফার্সিতে কেরাত পড়ে বা বাংলায় কেরাত পড়ে, বাংলা কেরাতের অর্থ পড়ে, আযাবাহা ওয়াসাম্মা বিহা, অথবা জবেহ করছে কোনো প্রাণীকে, বিসমিল্লাহ বলেছে অনারবি ভাষায় ফার্সিতে, জায়েজ, এটা জায়েজ আছে। আর ইমাম আবু হানিফার নিকট যদি ফার্সিতে কেউ কেরাত পড়ে তাহলে মুতলাক জায়েজ, চাই সে ওজর মাজুর হোক অথবা মাজুর না হোক। আর সাহেবাইন বলে যে কেরাত যদি অক্ষম হয় বাংলা আরবি পড়তে, তার মুখ দিয়ে আরবি বেরই হয় না, সে আরবি এক অক্ষরও বলতে পারে না, একদমই কেরাত পড়তে পারে না, তাহলে সে বাংলায় চাইলে বাংলায় অনুবাদ পড়লেও যথেষ্ট হবে। আল্লাহুম্মা গফিরলি লা, আর যদি কেউ আল্লাহুম্মা গফিরলি এটা দিয়ে তাকবীর বলে তাহলে তার নামাজ সহি হবে না। মোট কথা হলো তাকবীর, এই যে এখানে বলে দিচ্ছি আমি যেটা বলবো, ফালহাসিল আন্নাহু ইয়াজুজু ইউবাদদিলা আল্লাহু আকবার বিযিকরি মা ইয়াদুল্লু আলা মুজাররাদিত তাযীম,
মোট কথা হলো ইয়াজুজ ইবাদিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবারকে বদলানো পরিবর্তন করা জায়েজ বিযিকরি মা ইয়াদুল্লু, এমন কোন জিকিরের মাধ্যমে যেটা দালালাত করে আলা মুজাররাদি তাজিম, শুধু তাজিমের উপরে দালালাত করে। লা ইয়াশুবু বিদুআ, দোয়ার সাথে সাদৃশ্য রাখে না, দোয়ার সাথে সাদৃশ্য রাখে না, শুধু আল্লাহর সম্মান বোঝায় এমন শব্দ দিয়ে আল্লাহু আকবারকে বদলানো পরিবর্তন করা জায়েজ। ওয়ায়াদাউ ইয়ামিনাহু, ডান হাতকে রাখবে আলা শিমালিহি, বাম হাতের উপর, তাহতা সুররাতিহি, নাভির নিচে। ডান হাতকে বাম হাতের নিচে, বাম হাতের ডান হাত রাখবে বাম হাতের উপরে, নাভির নিচে। কাল কুনুতি অফিস সালাতিল জানাজাতি, যেমন বিতিরের কুনুতে, কুনুত পড়ার সময় হাত যেভাবে রাখে, এবং সালাতুল জানাজা, জানাজার নামাজের সময় যেভাবে হাত রাখে। আচ্ছা, ওয়ায়ুরসিলু ফি কওমাতি রুকুই ওয়া বাইনা তাকবীরাতিল ঈদাইনি, হাত ছেড়ে দিবে, ইউরসিলু মানে হাত ছেড়ে দিবে, ফি কওমাতি রুকুই, রুকুর কওমায়, মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটাকে কওমা বলে। রুকুর কওমা ওয়া বাইনা তাকবীরাতিল ঈদাইন, দুই ঈদের তাকবীরের মাঝে, দুই ঈদের যে 6 তাকবীর বলে, আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত ছেড়ে দিবে। আচ্ছা, ফাল হাসিরু আন্না কুল্লা কিয়ামিন ফিহি যিকরুন মাসনুনুন, মোট কথা হলো যে সমস্ত কিয়ামে, দাঁড়ানোতে, যিকরুন মাসনুনুন, মাসনুন কোন জিকির আছে, জিকির মানে তেলাওয়াত অথবা জিকির, ফাফিহিল ওয়াজউ, সেক্ষেত্রে হাত বেঁধে রাখতে হবে। অকুল কিয়ামিন লাইসা কাযা, আর যে সমস্ত কিয়ামে জিকরে মাসনুন নাই, ফাফিহিল ইরসাল, ওখানে হাত ছেড়ে দিতে হবে। ঈদের তাকবীর গুলোর মাঝে আল্লাহু আকবার 6 তাকবীর বলতে হয়, তাকবীরের মাঝে কোনো দোয়া পড়তে হয় না, কোনো দোয়া পড়া মাশরু না, তাই ওখানে হাত ছেড়ে দিতে হয়। দুই সেজদার রুকুর থেকে উঠে দাঁড়াতে হয়, যে তখনও কি করতে হয় না, কোনো দোয়া মাসনুন নাই, তবে অনেক দোয়া মুস্তাহাবের কথা বলা হয়েছে, ওটা আমাদের মাযহাবে নাই, তাই ওই সময়ও হাত ছেড়ে রাখতে হবে। কিন্তু রুকুর আগে যে আমরা দাঁড়িয়ে থাকি, ওই দাঁড়ানোর মধ্যে মাসনুন কেরাত আছে, কেরাত পড়তে হয়, তাই ওখানে হাত বেঁধে রাখতে হবে। ওয়ালা ইউসনি ওয়ালা ইউআজ্জিহু, সুম্মা ইউসনি, এরপরে সানা পড়বে, দুই হাত বেঁধে সানা পড়বে। ওয়ালা ইউআজ্জিহু, ইউআজ্জিহু মানে তাওজিহ করবে না, তাওজিহ মানে হলো আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা পড়বে না, এই সামনে আসতেছে তাওজিহর অর্থ। আরাদা বিসানা সুবহানাকাল্লাহুম্মা, এখানে ইউসনি সানা পড়বে, সানা পড়ার দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই ইলা আখিরিহি, শেষ পর্যন্ত পড়বে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, তাবারাকা ইসমুকা, তাআলা জাদ্দুকা, লা ইলাহা গায়রুক। অত্তাওজিহু, তাওজিহ হলো কিরাআতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এই যে এই আয়াতটা পড়া হলো তাওজিহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াতটা পড়াকে কি বলে, তাওজিহ বলে। তো এই তাওজিহ করবে না, সানা পড়বে কিন্তু তাওজিহ করবে না। তো এটা করবে কখন, বাদা তাহরিমাতি, তাকবীরে তাহরিমার পর। ওয়া ইয়াতাআওয়াযু লিল কিরাআতি লা লিসানা, আউযু বিল্লাহ পড়বে কিরাআতের জন্য, লা লিসানাই, সানার জন্য না, অর্থাৎ সানা পড়ার পরে আউযু বিল্লাহ পড়বে, সানা পড়ার পরে যেহেতু কেরাত পড়তে হয়, তাই কেরাতের জন্য, কেরাতের আগে আউযু বিল্লাহ পড়বে, সানার আগে আউযু বিল্লাহ পড়ার দরকার নেই। এটাই বললো ইয়াতাআওয়াযু লিল কিরাআতি, আউযু বিল্লাহ পড়বে কেরাতের জন্য, কেরাত পড়ার জন্য, লা লিসানাই, সানার জন্য নয়। আচ্ছা, এরপরে আল মুখতার আন্না তাআউযা তাবআ লিল কিরাআতি, মুখতার পছন্দনীয় কওল হলো যে তাআউজ, আউযু বিল্লাহ পড়া, এটা কিরাতের তাবে, লা তাবআ লিসানা, সানার তাবে না, সানার আগে পড়তে হয় না। ফায়াকুলুল মাসবুকু আল মুতাম্মু, যেহেতু এটা কিসের তাবে, কিরাতের তাবে, সানার তাবে না, যেহেতু কেরাতের তাবে, তাই ফায়াকুলুহুল মাসবুক, মাসবুক এই সানা আউযু বিল্লাহ পড়বে, কারণ মাসবুক হলো ইমামের সাথে নামাজ পড়েছে কিন্তু 1-2 রাকাত পরে এসেছে, তো ইমামের নামাজের পরে মাসবুক যখন দাঁড়াবে, তার কেরাত পড়তে হবে না, ওই কেরাতে সে আউযু বিল্লাহ পড়বে। লাল মুক্তাম্মু, মুক্তাদি আউযু বিল্লাহ পড়বে না, কারণ মুক্তাদির কেরাত পড়তে হয় না, এটা তো কেরাতের সুন্নত আউযু বিল্লাহ পড়া, আর মুক্তাদি যেহেতু কেরাত নাই, তাই তার তাআউযু নাই। বিনাআন আলা আন্নাল মাসবুকা, এই যে এই মাসালাটা বললাম, এটা বলার ভিত্তি কি, এটা ভিত্তি হলো আলা আন্নাল মাসবুকা, মাসবুক ইয়াকরাউ, সে কেরাত পড়ে, ওয়ালা ইউসনি, সে সানা পড়ে না, ফায়াতাআওয়াযু, তাই সে কি পড়বে, আউযু বিল্লাহ পড়বে দাঁড়ায়া, তারপরে কেরাত পড়বে। অল মুতাম্মু ইউসনি, মুক্তাদি সে সানা পড়ে, ওয়ালা ইয়াকরাউ, কেরাত পড়ে না, যেহেতু কেরাত পড়ে না, তাই তাআউয বিসমিল্লাহ পড়তে হবে না, ফালা ইয়াতাআওয়াযু, তাই তাআউয পড়বে না। ওয়া আম্মা মান জাআলাহু তাবআন লিসানা, যারা আউযু বিল্লাহ বলা সানার তাবে বানা, অর্থাৎ সানার জন্য সুন্নত বলে, সানার জন্য আউযু বিল্লাহ বলা সুন্নত বলে, ফাল হুকমু ইনদাহু আলা আকসি মা যাকারা, তাহলে তাদের কাছে হুকুম হলো, আমরা এখানে যা উল্লেখ করেছে তার বিপরীত, যা উল্লেখ করেছে তার বিপরীত হলো হুকুম, অর্থাৎ সানা যারা
পড়ার জন্য আউযুবিল্লাহ বলা সুন্নত বলেন, তারা বলে মাসবুক সে আউযুবিল্লাহ পড়বে না, মুক্তাদি আউযুবিল্লাহ পড়বে, কারণ মুক্তাদির সানা পড়তে হয়, তাই সানার আগে আউযুবিল্লাহ পড়বে। ওয়া ইউআখিরু আন তাকবীরাতিল ঈদাইন, সানা পড়াকে বিলম্ব, আউযুবিল্লাহ বলাকে বিলম্ব করবে দুই ঈদের তাকবীরের পরে। যেহেতু তাকবীরের পরেই কেরাত পড়তে হয়, তাই তাকবীরের পরে আউযুবিল্লাহ পড়বে। লিআন্না তাকবীরাত বাদা সানা, কেননা তাকবীর গুলো সানার পরে হয়। ফায়ামবাগি আইয়াকুনা তাউজ মুত্তাসিলান বিল কিরাআতি, তাই তাউজ আউযুবিল্লাহ কিরাতের সাথে যুক্ত হওয়া উচিত, লা বিসানা, সানার সাথে যুক্ত হওয়া উচিত নয়। ওয়া ইউসাম্মি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, লা বাইনাল ফাতিহাতি ওয়াস সূরাতি, সূরা ফাতিহা এবং অন্য সূরার মাঝে নয়। বিসমিল্লাহ পড়বে মানে আউযুবিল্লাহ বলার পরে বিসমিল্লাহ বলবে, তবে সূরা ফাতিহা এবং অপর সূরা মিলানোর মাঝে বিসমিল্লাহ বলবে না। এটা হলো এখানে বলা হয়েছে, কিন্তু আসল ফতোয়া হলো দুই সূরার মাঝে বিসমিল্লাহ বলবে। বর্তমানে আমাদের এটাই ফতোয়া। ওয়াইসির রুহুন্না, এই যে এইগুলো সব সে আস্তে আস্তে পড়বে, মানে সানা, তাউজ, তাসমিয়া এগুলো সব নিম্ন আওয়াজে পড়বে। সানা ও তাউজ ও তাসমিয়া এগুলো আস্তে আস্তে পড়বে। সানা, তাউজ, বিসমিল্লাহ বলা, আউযুবিল্লাহ বলা, তাসমিয়া বিসমিল্লাহ বলা। খিলাফান লিশাফি, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করেন ফি তাসমিয়াতি, বিসমিল্লাহ বলার ক্ষেত্রে, মানে বিসমিল্লাহ তিনি আস্তে বলাকে স্বীকার করেন না, তিনি বলেন বিসমিল্লাহ বলবে উঁচু আওয়াজে, আওয়াজ করে। তার বক্তব্যের ভিত্তি কি? বিনান আলা আন্নাহু আয়াতুন মিনাল ফাতিহাতি, তার এই কথার ভিত্তি হলো যে বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার একটা আয়াত, ইনদাহু লা ইনদানা, তার মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াত, আমাদের মতে না। ওয়া কাসীরুম মিনাল আহাদিস সিহা ওয়ারিদুন, অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে ফি আন্নাহু আলাইহিস সালাম আল খুলাফা আর রাশিদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিন ইফতাতিহুনা বিআলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে নামাজ শুরু করতেন। তার মানে বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন না, মানে বিসমিল্লাহ তারা আস্তে পড়তেন। বিসমিল্লাহ যেহেতু কেরাত না, তাই নবী এবং সাহাবীরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন না, শুরু করতেন যেটা কেরাত আলহামদু দিয়ে, ওখান থেকে শুরু করতেন। তাই এখান থেকে বোঝা যায় নবীজি এবং খুলাফায়ে রাশিদিনদের আমল থেকে বোঝা যায় বিসমিল্লাহ কেরাত না, বরং কেরাত কি? কেরাত হলো সূরা ফাতিহা থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। নামাজের বিসমিল্লাহ পড়া পর্যন্ত আমরা আসলাম। পরবর্তী ক্লাসে আমরা পড়বো সুম্মা ইয়াকরাউ, এরপর কেরাত পড়বে, এরপর কেরাত শেষে সূরা ফাতিহার পর আমিন বলবে। এই সমস্ত আলোচনা আমরা পরের ক্লাসে পড়বো, এবং সাথে সাথে এই ক্লাসের সিফাতুস সালাত শেষ হয়ে কেরাত ফিস সালাত এটার আলোচনা আসবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।